রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আমার মাসির বাড়িতে আজ জন্মাষ্টমী পুজো হবে, ছোট্ট গোপালের পুজো হবে। তো তাই জন্য আমিও ব্রত করেছি মাসির সাথে। সকাল থেকে অবধি কিছু খাইনি, এখন বাজে 5:30 মতন। আচ্ছা মাসি, সবার বাড়িতে তো কালকে পূজা হলো, তুমি যে আজকের পূজা করছো? আমাদের শেষ পাওনি এবং রোহিণী নক্ষত্রের মধ্যে আমরা শেষ পাওনিতে ঠাকুরের জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্রে, ওই জন্যই আমাদের শেষ পাওনির রোহিণী নক্ষত্রে পূজা হলো। এই যে দেখো আমার মাসির বাড়ির ছোট্ট গোপালকে, আর এদিকে দেখো রাধা কৃষ্ণ। তো যেহেতু মূর্তি আর আছে, চিত্রপটও আছে, তোমরা দেখো। তো মূর্তিও আছে, তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। সত্যি বলতে খুবই খুবই মিষ্টি লাগছে, আর মিষ্টি তো লাগারই কথা। ভগবানকে কখনো খারাপ লাগে? তার মায়ায় সবাই মুগ্ধ হয়ে যায়, তার রূপে সবাই পাগল। আমি আজ অবধি মানে জন্মাষ্টমীর ব্রত করিনি, মানে করতে পারিনি। তো আমি শিবরাত্রি ব্রত করেছি, তো আজ প্রথমবার আমি ছোট্ট গোপালের জন্মাষ্টমী ব্রত করছি। তো সকাল থেকে অবধি কিছু না খেয়েই আছি। তো আমার তো কিছু মনেই হচ্ছে না, তো খুব আনন্দই হচ্ছে। অন্যান্য সময় একটুক্ষণ না খেলে প্রচণ্ড খিদে লাগে, কিন্তু আজকে সারাদিন কিছু খাইনি। আমার একবারও মনে হয়নি যে খাওয়ার ইচ্ছা। এটা স্বাভাবিক, সবারই হয়, কারণ ঠাকুরের জন্য যদি কিছু করা যায় তখন কিছু মনেই হয় না। না খেয়ে থাকলেও, না ঘুমিয়ে থাকলে, না কিছু করে থাকলেও কিছু মনে হবে না। সেটা আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই সমান। আমি ঠিক বলছি কি? আর তোমরা এই যে দেখো, আর ছোট্ট গোপালের জন্য ভোগ রান্না করা হবে। সব কিছু কাটা হয়ে গেছে, আর এই দিকে দেখো ছোট্ট উনুন, তো উনুনেই রান্না করা হবে। তো তোমরা দেখো, এখানে ছোট্ট একটা উনুন, নিরামিষ রান্না করা হয়। আর আমার মাসির বাড়ির ছোট্ট গোপালকে চলো তোমরাও দেখো। এই যে দেখো, এখনও হয়নি, তোমরা দেখো। এই দেখো আমি শাড়ি পরেছি, তো পূজা আর একটু পরে শুরু হয়ে যাবে, তাই জন্য আমি মাসির শাড়ি পরেছি। আর এই যে দেখো আমি তিলকও কেটেছি। আজকে আমি নিজেই কেটেছি, কারণ অন্য সময় আমার দিদান কেটে দেয়, বা আমি যখন কোনো মন্দিরে যাই তখন ব্রাহ্মণ ঠাকুরই কেটে দেয়। আজকে প্রথমবার আমি নিজের হাতে কাটলাম, কেমন হয়েছে বলো। আর এই দিকে দেখো তোমরা, আমার ছোট্ট গোপালকে মানে গপুকে গপুর পোশাক পাল্টানো হচ্ছে। মানে গপুর পুজো হয়েছিল সকালে, তো পোশাক পরানো ছিল, এখন আবার নতুন পোশাক পরবে। তার জন্য আমার মাসি আবার গপুর পোশাক চেঞ্জ করে দিচ্ছে। আর তোমরা দেখো, সত্যি বলতে খুব সুন্দর লাগে। আমি মানে কি বলো তো, আমি আমার বাড়িতে নেই, তো আমার না খুবই ইচ্ছে, নেই বলতে এই নয় যে আমার বাড়িতে ছোট্ট গোপালের মূর্তি নেই, কিন্তু তবে চিত্রপট আছে। আর আমার বাড়িতে আমার খুবই ইচ্ছা যে আমিও ছোট্ট গোপাল নিয়ে যাব, পুজো করব, কিন্তু আমার সমস্যার কারণে আমি নিয়ে যেতে পারি না। কারণ ছোট্ট গোপাল নিয়ে যাওয়া মানে মানে সব কিছুই অন্যরকম করতে হবে। কারণ যেমন আমাদের বাড়িতে মানে আমরা যেই ঘরের মধ্যে ঘুমাই, সেই ঘরের মধ্যেই ঠাকুর আছে। তো কিছু করার নেই, আমরা খুব মানে কি বলো তো, ভগবানের কাছে খুব ক্ষমা প্রার্থী, কারণ আমাদের কিছু করার নেই। এতে ভগবান হয়তো পাপ দেবে, কিন্তু আমাদের থাকার কোনো জায়গা নেই, দ্বিতীয় অপশান আমাদের কাছে নেই। তার জন্যই নিয়ে যেতে পারি না। ভগবান যদি দিন দেয় আমি অবশ্যই আমি নিয়ে আসবো। ভগবানের কাছে এটাই প্রার্থনা, যেন খুব তাড়াতাড়ি আমি গোপালকে আমার বাড়িতে নিয়ে আসতে পারি। আর এইভাবেই যেন আমি পুজো করতে পারি প্রত্যেক বছর আর প্রত্যেক দিন। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এত মানে পুজো হলো, আর তোমরা প্লিজ আমাকে একটা ফটো পাঠিও। আর আজকের দিনেই তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে, মানে সবাই তো মানে সোমবারেই করেছে, তো আমার মাসি করেছে মঙ্গলবারে, মানে আজ করেছে। তো তোমাদের কাদের কাদের আজকের পুজো হয়েছে প্লিজ আমাকে জানিও। আর কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছে, তোমরা কারা কারা ব্রত করেছো আমার মতন প্রথমে, তো প্লিজ আমাকে জানিও, কারণ আমি তো প্রথমবারই করলাম। তবে আমার সত্যি বলতে খুব খুব আনন্দ হয়েছে। আমি ভাবতে পারিনি যে এতটা আনন্দের মধ্যে আমি কাটাবো। যেমন মানে কি বলো তো, পুজোর কাজ করাই মানে সত্যি আনন্দ। আমি সারাদিন যে খাইনি আমার কিছুই মনে হয়নি, সত্যি বলতে। আমি নইলে বাড়িতে এমনি খাই খাই করি, আর পুজোর ক্ষেত্রে সত্যি বলতে আমার এটা মনে হয়নি। তো সুন্দর দিনটা কাটিয়েছি। আর সত্যি বলতে আমার কি বলো তো, পুজোর দিক দিয়ে উৎসাহী থাকলে
মানে কোনো সব দিক দিয়েই বৃথা হয়ে যায়, ঠিক তেমনই আমার দিকটাও এমন। তো আমার বাড়িতে যেহেতু এখন কেউ নেই, সত্যি বলতে আমার বাড়িতে কেউ নেই, আমি আর আমার দিদান চলে এসেছি। আর আমার বাড়িতে আমার গোপালও আছে। শুনেছি নাকি আমি যেখানেই যাই না কেন সেখানেই ঠাকুরকে জল দিলে, সেবা দিলে আমার বাড়ির ঠাকুরেও পেয়ে যাবে, কারণ ভগবান তো একজনই না। তো সেই কারণেই আমি ভগবানের কাছে সত্যি বলছি ক্ষমা চাইছি। আমার বাড়িতে আজ 2 দিন মাসির বাড়িতে চলে এলাম, 2 দিন আমার বাড়িতে সন্ধ্যাও পড়েনি, পুজোও হয়নি। দেখো আমরা কি করব বলো, আমাদেরও কিছু করার নেই। আমি সত্যি বলতে আমি গোপাল ঠাকুরের ব্রত আমি কখনো করিনি, আজ প্রথমবার করলাম। তো তাই জন্য মাসি অনেক করে ডেকেছিল, আর গোপালের পুজোও হবে, তাই জন্য আমি এসেছি। আর বাড়িতে থাকলেও আমি হয়তো পুজো করতাম, হয়তো না, আমি পুজো করতাম। তো এবার আমার মাসি গীতা পাঠ করবে, তো তোমরাও শোনো, আমিও শুনবো। গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, ভক্তি করে পাঠ কর পাইবে নিস্তার। কর্মে প্রয়াযোগে কোটি কন্যা দান, পূর্ণ উপদেশ নাহি ইহার সমান। শতৎসমেধ যজ্ঞ রাজ সূর্য করে, কৃষ্ণ ভক্ত জন্তুল্য ফল নাহি ধরে। এইভাবে ভজ প্রাণী দেব নারায়ণ, ভবকুন্তি পাকে যেন না হও গমন। মনুষ্য জন্মের সার গীতা অধ্যয়ন, কোনো কালে নাহি পাবে কৃষ্ণ সম বন্ধু। গীতা পাঠে কৃষ্ণ ধীর তরিবে ভব সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ বলিবারে নাহি চাহি ধন। কৃষ্ণ ভজ সর্বত পাইবে উদাহরণ, হেন প্রভু নাহি পাবে অখিল ভবনে। ভজ কৃষ্ণ দ্বিজ পশু বনে। ধৃতরাষ্ট্র কহিলেন সঞ্জয় রে তখন, কহ শুনি মতিমান যুদ্ধের বিবরণ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কহে সমাগত, কৌরব পাণ্ডব সেনা এতেক মিলিত। অতঃপর কি কহিনু কহ বিবরণ, শুনিয়া স্বস্তি হোক আমার জীবন। সঞ্জয় কহিলেন তবে শুনো রাজন, সবিশেষে কহিতেছি যুদ্ধর বিবরণ। কহিয়া পাণ্ডব সেনা সঞ্জিত তখন, দুরাচার্য পাশে কহে রাজ দুর্যোধন। এত কহেছে যত পাণ্ডবের সেনা, যুদ্ধ ঘৃণা নাহি করে অন্য আলোচনা। ভীম অর্জুন আদি বীর বিক্রমে ভীষণ, বিরাট সারথিগান মহাবীর অভিমন্যু সুভদ্রানন্দন। দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে ভীষণ, সুবিখ্যাত রয়েছেন যতেক রাজন। তাহাদের নাম এবে করুণ শ্রবণ, দেখো তোমরা পুজো হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য মাসি এবার গোপালকে দোলনায় দোলাবে। এবং তারপরে এই যে দেখো ছোট্ট বিছানা, আমার ছোট্ট গোপালে, সেখানে গোপাল শয়ন দেবে। এই যে দেখো ছোট্ট দোলনার ভেতরে ছোট্ট গোপাল দুলছে। এই দেখো এই মুহূর্তগুলো, এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, সত্যি বলছি ভাগ্য করে দেখা যায়। আমি যদি মাসির বাড়িতে না আসতাম, এত সুন্দর মুহূর্ত কাটাতেও পারতাম না আর দেখতে পারতাম না। সত্যি বলতে আমি ভাবতে পারিনি যে এত আনন্দ করব, এবং সত্যি বলতে এরকম আনন্দ কোথাও নেই। এই যে দেখো এই দৃশ্যটা, সত্যি বলতে মানে খুব খুব একটা সুন্দর দৃশ্য। স্বয়ং ছোট্ট গোপাল দুলছে, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তোমরাও বলো। আর আর দোলনাটাও দেখো কত সুন্দর, ছোট্ট গোপালের জন্য কেনা হয়েছে। আমার মাসি সবসময় এই দোলনাতে গোপালকে দোলানো হয়, আর এক্ষুনি এইখানে শোয়ানো হবে। এই দেখো তোমরা ভালো করে দেখো, বালিশ আছে, মানে ছোট্ট বাচ্চা যেমন ঠিক তেমনই বালিশ, কোর বালিশ, তারপরে মাথার বালিশ, এবং তারপরে গোপালকে ঘুম পাড়ানো হবে। এই দিকে দেখো এখনও গোপাল দুলছে।
তোমরা জানিও কেমন লাগলো, আর ছোট্ট গোপালকেও কেমন লাগছে। দেখো গোপাল শয়ন দিচ্ছে, আর ছোট্ট বিছানার মধ্যে গোপাল শুয়ে পড়লো। তোমরা দেখো এই দৃশ্যটা সত্যি খুবই সুন্দর একটা দৃশ্য। তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে ছোট্ট গোপালের জন্মাষ্টমীতে তোমরা জানিও। আর তোমরা ফটো পাঠাতেও কিন্তু ভুলো না, তোমরাও ফটো পাঠাও। আর আমার বাড়িতে মানে আমার মাসির বাড়িতে পুজোটাও তোমরা দেখলে, আর একটা ফটো কিন্তু পাঠাও, আমিও দেখব তোমাদের বাড়িতে কেমন করে গোপাল ঠাকুরকে সাজানো হয়েছিল, ছোট্ট গোপালের পুজো কিভাবে হয়েছিল। প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরাও কিন্তু ফটো পাঠিও। ইতিমধ্যে দেখো আমি তো এত বকবক করছি, কিন্তু ছোট্ট গোপাল শুয়ে পড়েছে, তো আমি আর বিরক্ত করব না। তো তোমরাও চলো, আমিও চলে যাচ্ছি এখান থেকে। পুজো শেষ হয়ে গেছে আর অনেকটাও দেরি হয়ে গেছে, তো প্রচণ্ড খিদে পাচ্ছে। তো সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তো আজ এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও। রাধে রাধে, টাটা।